তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগমিয়া আলাইহি, সাথে সাথে বেহুশ হয়ে গেল। সুম্মা আফাকা, একটু পরে নবীজির হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার পর নবীজি বললেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? তখন সবাই আবার জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লা, হুজুর তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখলাব, আবার পানি দাও। তারা আবার পানি দিলেন। ফাগতাসালা, আবার পুরাটা শরীর ধৌত করলেন, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের দুর্বলতা এটা যেন কেটে যায়। তো পানি দিয়ে আবার শরীর ধৌত করলেন। করার পর যাহাবা লিয়ানুআ, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। দ্বিতীয়বার ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পর আবার নবীজির হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার পর কয়বার হলো বেহুশ বলেন তো? দুইবার। তো দুইবার বেহুশ হওয়ার পর নবীজি আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, জবাব দিলেন, না তারা নামাজ পড়ে নাই, হুম ইয়ান্তাজিরুনা লা, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি আবার বললেন, দুউলি মাআন, পানি আনো, পানি আনো। তো পানি আনলেন। আনার পর নবীজি আবার নিজের শরীর মুবারক ধৌত করলেন। ধৌত করার পর যাহাবা লিয়ানুআ, আবার মসজিদে রওনা করলেন নামাজ পড়ার জন্য। ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? তিনবার। সুম্মা আফাকা, আবার হুঁশ ফিরে আসছে। আবার আল্লাহ নবী প্রশ্ন করলেন, আসাল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? থেকে জবাব দেওয়া হয়, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লা, হুজুর তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক কাজ করো, আবু বকরের কাছে লোক পাঠাও। পাঠানোর পর আবু বকরকে বলো, ফালিউসাল্লি বিন্নাস, আবু বকর যেন মানুষদেরকে নামাজ পড়ায়া দেয়, আবু বকর যেন ইমামতি করে। আমি তো নড়তেই পারতেছি না জায়গা থেকে, এখান থেকে একটু চিন্তার বিষয়। আমাদেরকে নামাজের কথা বললে আমাদের জবাব হয়, লুঙ্গিটা ভালো না, আগামীকাল থেকে নামাজ ধরবো, সামনের সপ্তাহ থেকে নামাজ ধরবো, এইগুলা হয় জবাব। আমার হাবিব একবার বেহুশ হলেন, আবার বেহুশ হলেন, আবার বেহুশ হলেন। এইভাবে কেন? তার অপেক্ষা শুধু যে তিনি নামাজে যাবে, এই কারণে বারবার বেহুশ হয়ে যাচ্ছে। যেতে না পেরে সর্বশেষ বললেন, আবু বকরকে বলো নামাজ পড়ায় দিতে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইছে কয়েকদিন। একদিন জোহরের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাদা বিন নাফসিহি খিফা, নিজের শরীরটা একটু হালকা অনুভব করলেন। নামাজের মধ্যে দাঁড়াইছে, ইতিমধ্যে নবীজি বললেন, আমি একটু মসজিদে যাব। দুইজনের কাঁধে ভর দিলেন, ভর দিয়ে মসজিদে গেলেন। আবু বকর সিদ্দিক যখন দেখলেন নবী মসজিদে আসছে, তিনি পিছনে আসতে উদ্যত হলেন। নবীজি ইশারায় বললেন, না তুমি সেখানেই থাকো। নবীজি ওই দুইজনকে বললেন, আজলাসানি ইলা জামবিহি, আমাকে তোমরা বসায় দাও আবু বকরের পাশে। ফাজলাসাহু, নবীজিকে বসায় দিছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে। এখান থেকে আমি বুঝাইতে চাইলাম, নামাজের কি পরিমাণ গুরুত্ব থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নিজের তৈরি করতেছিল নামাজে যাবে, এরপরেও নামাজে যেতে পারছিলেন না, বারবার বেহুশ হয়ে যাইতেছে। আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যথেষ্ট গুরুত্ব যেন দিতে পারি, তৌফিক দান করেন। এজন্য সময় মতো নামাজ পড়বো, যেখানে থাকি, বলেন ইনশাআল্লাহ। নাসাইর বর্ণনা 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من الدنيا النساء والطيب وجعل قرة عيني في الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। কয়টি জিনিস? তিনটি। এক নাম্বার আন-নিসা, মা জাতি আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। দুই নাম্বার অতীব, আতর আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। তিন নাম্বার ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মাধ্যমে আমার চোখের শীতলতা, নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হয়ে যায়। এই নামাজকে আমার চোখের শীতলতার কারণ বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য প্রিয় ভাইরা,
পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আমরা আদায় করার চেষ্টা করব, সকলে বলি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কি পরিমাণ দাঁড়িয়ে থাকতেন? নবীর একজন সাহাবী বলেন, সহিহ বুখারীর 1135 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, সাহাবী বলেন, একদিন আমি নবীর সাথে রাতের বেলা নামাজ পড়ার জন্য নবীর কাছে গেলাম, মানে তাহাজ্জুদ নামাজ। আমি নবীজির সাথে রাতে দাঁড়াইলাম তাহাজ্জুদ পড়ার জন্য। বুখারীতে পাবেন বর্ণনাটা 1135 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা ফাতুল বারী অনুযায়ী। তো সাহাবী বলেন, আমি নবীর সাথে নফল নামাজে দাঁড়াইলাম। তো বলেন, জানো আমি কি নিয়ত করছি? লাকাদ হামামতু আমরা সাউইন, আমি একটা অন্য নিয়ত করে ফেললাম নামাজের মধ্যে। কি নিয়ত? হ্যাঁ, একটা নিয়ত করছি, যে নিয়তটা তত ভালো না, অন্য একটা নিয়ত করছি। তো সবাই ধরছে, বলেন না কি নিয়ত? তো তিনি জবাব দিলেন, আমি নিয়ত করেছি যে আমি নামাজ ছেড়ে দিব, নামাজ ছেড়ে দিয়ে আমি বসে যাব। তো বললেন, কেন? এত লম্বা সময় নবীজি নামাজে দাঁড়ায় রয়েছে, আমি নিয়ত করে ফেলছি আমার দ্বারা আর সম্ভব না, আমি নামাজ ছেড়ে দেই, আমি বসে যাই। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, আগে পরে যার কোনো গুনাহ নাই, তিনি এই পরিমাণ সময় সালাতের মধ্যে কাটায় দেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم حتى تورمت قدماه, নবীজি নামাজের মধ্যে দাঁড়াইতেন, তার পা মুবারক ফুলে যেত। নবীজিকে বলা হলো, قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে পরে কোনো গুনাহ নাই, এরপরেও আপনি এত লম্বা সময় নামাজে কেন দাঁড়িয়ে থাকেন? আপনার পা পর্যন্ত ভুলে যায়। নবী জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি আল্লাহর বেশি শুকরিয়া আদায় করার জন্য আমি নামাজের মধ্যে দাঁড়াই, আর এই নামাজ দিয়ে আমার চোখের শীতলতার কারণ হয়, তাই নামাজে আমার পা ফুলে যায়। কেন? আমি আল্লাহর বেশি শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজে কাটাই। মনে আসেনি নামাজের পূর্ববর্তী শর্ত 6 নম্বর, ওয়াক্ত মতো নামাজ পড়া। তো নামাজ ওয়াক্ত মতো পড়বো তো ইনশাল্লাহ আমরা। 7 নম্বর শর্ত হলো নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর বর্ণনা 1 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে। মনে আছে নামাজ কায়েম করা দ্বারা কয়টা উদ্দেশ্য? কয়টা? 5টা। বুঝলে গেছেন কয়টা? 1 নাম্বার, নামাজের পূর্ববর্তী শর্তগুলো গুরুত্ব দেওয়া। এই হলো প্রথম আলোচনা। কেন? সূরা শুরা 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি কোরআনকে বানিয়েছি নূর, আলো। কোরআনের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দান করি। এজন্য কোরআন হেদায়েত। আবার বলছে কোরআন রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কথাটা আরো ব্যাপকভাবে আছে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন ওয়াজ, কোরআন আরোগ্য, কোরআন হেদায়েত, কোরআন রহমত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين, হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে নসিহত, ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং এই কোরআন অন্তরের রোগের জন্য আরোগ্য। মন যদি খারাপ থাকে, আপনি কোরআন তেলাওয়াত করেন, কিছুক্ষণ পর আপনার মন ভালো হয়ে যাবে।
কোরআন তেলাওয়াত করতে যদি না পারেন, কোনো হেফজখানা মাদ্রাসায় গিয়ে 5-10 মিনিট বসে থাকেন ছাত্রদের পাশে, আপনার মন ভালো হয়ে যাবে। ওয়াহুদা, কোরআন হেদায়েত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। তো সূরা লোকমানে আল্লাহ বলতেছেন এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত, এগুলো হেদায়েত, এগুলো রহমত নেককার মানুষের জন্য। নেককার মানুষের অনেকগুলা বৈশিষ্ট্য এখানে আল্লাহ তাআলা বিশেষভাবে 3টা বৈশিষ্ট্য বলেছেন। 1 নাম্বার, যারা নামাজ কায়েম করে। 2 নাম্বার, যারা যাকাত আদায় করে। 3 নম্বর, যারা আখিরাতে বিশ্বাস স্থাপন করে। প্রথম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন যারা সালাত কায়েম করে, নামাজ আদায় করে। নামাজ কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য? প্রথমে মৌলিকভাবে 5টি কথা মনে রাখেন, এরপর আমি বিস্তারিতভাবে বলছি। নামাজ কায়েম করা দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলার প্রতি গুরুত্ব আরোপ করা, এগুলা হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা আরেকটা উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ। রুকু সেজদাগুলা গুরুত্ব সহকারে ধীরস্থিরভাবে আদায় করা, এটাও নামাজ কায়েম করা। 3 নাম্বার, নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার, নামাজ কায়েম বা নামাজ প্রতিষ্ঠিত করার দ্বারা উদ্দেশ্য হলো ঘরের প্রতিটা সদস্য নামাজি হলো কিনা এই চেষ্টা অব্যাহত রাখা। 5 নাম্বার, নামাজ কায়েম করা দ্বারা উদ্দেশ্য হলো ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সবাই এই চেষ্টা অব্যাহত রাখা, এই হলো নামাজ কায়েম। এই মৌলিক 5টি কথা বললাম। এবার মূল কথাগুলো একটু মন দিয়ে শুনেন। নামাজ কায়েম দ্বারা প্রথম উদ্দেশ্য বলেছিলাম নামাজের পূর্ববর্তী শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। নামাজের পূর্ববর্তী শর্ত কি? এগুলো আমাদের কওমি মাদ্রাসার বাচ্চারাও পারে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা। ওরা সুন্দরভাবে পড়ে নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, তো বাহিরে 7 ফরজ, এগুলা নামাজের পূর্ববর্তী শর্ত। 1 নম্বর, শরীর পাক। শরীর পাক দ্বারা মৌলিক 2টি উদ্দেশ্য। অজু না থাকলে অজু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমরা তোমাদের চেহারা ধৌত করো, তোমাদের হাতগুলো ধৌত করো, মাথা মাসেহ করো, টাকনু পর্যন্ত পা ধৌত করো। হেদায়া কিতাবের মুসান্নিফ এই আয়াত দিয়ে নামাজের পূর্বে যে অজু, এই অজুর 4 ফরজ, এই 4 ফরজের ফরজিয়ত কিন্তু এটা দিয়ে সাবেত করছে। অজুর ফরজ কয়টা? 4টা, এখানে আছে 4টা। চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসেহ করা, পা ধৌত করা। এ হলো আপনার অজু না থাকলে অজু করে নেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের কোনো ব্যক্তির নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল করবেন না
যতক্ষণ তার অজু না থাকলে সে অজু না করবে, এই অজু না করা পর্যন্ত, পবিত্র না হওয়া পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করবেন না। এইগুলো অজু না থাকলে অজু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও, গোসল করে নাও। গোসলের 3 ফরজ: ভালোভাবে কুলি করা, নাকে এমনভাবে পানি দেওয়া যেন নাকের ভিতরের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায়, এই ব্যাপারটা সতর্কভাবে খেয়াল রাখা। মা বোনরা যারা নাকফুল আর কানের দুল পরে, মাঝে মাঝে তারা নাকফুল কানের দুল খুলে রাখে, তারা যখন ফরজ গোসল করবে তারা চেষ্টা করা ছোট্ট ঝাড়ুর শলা বা এই জাতীয় কিছু দিয়ে নাকের ছিদ্র আর কানের ছিদ্রে একটু এইভাবে নাড়াচাড়া করা, যথাসম্ভব সেখানে যেন একটু পানি পৌঁছানো যায় যদি গোসল ফরজ হয়, চেষ্টা করা। আর হলো সারা শরীর ধৌত করা, এই হলো আপনার শরীর পাক, এটা নামাজের পূর্ববর্তী শর্ত, ফরজ। আরেকটি শর্ত হলো কাপড় পাক। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। জাআত ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কোন নারী, তাদের যদি আল্লাহ প্রদত্ত মাসিক যে অসুস্থতার সম্মুখীন তারা হয়, কেউ হাসবো না, শ্রদ্ধার সাথে শুনবো, নারীরা মাসে যে আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার কারণে তাদের যে অপবিত্র একটা জিনিস শরীর থেকে বের হয়, এই অপবিত্র নাপাকি তাদের কাপড়ের মধ্যে লাগলে এই কাপড় তারা কিভাবে পবিত্র করবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহুত্তুহু সুম্মা তাকরুসুহু বিল মা ওয়া তানদাহুহু, নবীজি বললেন 1 নাম্বার, ওই নাপাকি যেখানে লাগবে, নাপাকি লাগার পর যদি সেটা শক্ত হয়ে যায় তাহলে প্রথমে ঘষবে, নাপাকির জায়গাটা কি করবে? ঘষবে। সুম্মা তাকরুসুহু বিল মা, এরপর পানি দিয়ে রিগড়িয়ে নিবে। ওয়া তানদাহুহু, এরপর এটা ভালোভাবে ধৌত করবে, শুকাবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর এই কাপড় পবিত্র হবে, সেই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। হাদিস থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো কাপড় পবিত্র করা, এটা নামাজের পূর্ববর্তী শর্ত। এই পবিত্রতা অর্জন করা, কাপড় পবিত্র শরীরে এটা রাখা, এটাও নামাজ কায়েম করা, অর্থাৎ পবিত্র কাপড়ে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। এরপর হলো নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক, এই পৃথিবীর পুরাটা জমিন আমাদের জন্য পবিত্র। সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষ এটাকে অপবিত্র বানায়, ওই অপবিত্র মানুষ বানানোর কারণে সেটাকে পবিত্র করতে হয়। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উ'তিতু খামসান লাম ইউ'তাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে, আমার পূর্বে কোনো নবীকে এই 5টি জিনিস দেওয়া হয় নাই। বলেন তো আমাদের নবীকে স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? 1 নম্বর, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রভাব 1 মাসের দূরত্ব পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়। আমি কোথাও রওনা করব, আমার ব্যাপারে কাফেরদের অন্তরে
আলাদা একটা প্রভাব, 1 মাসের দূরত্ব থাকলেও আল্লাহ তাদের অন্তরে এই প্রভাব তৈরি করে দেন। এই একটা। 2 নম্বর, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, এই পৃথিবীর পুরা জমিন আমার জন্য সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে, আমার উম্মতের জন্য সারা পৃথিবীটা সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। ওয়া তাহুরা, সারা পৃথিবীর পুরা জমিনটা আমার জন্য, আমার উম্মতের জন্য পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, পুরা পৃথিবীটাই পবিত্র। অপবিত্র হলে এটাকে পবিত্র করা। হাদিসটি শেষ করি। 3 নম্বর, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। অতীতের জাতি জিহাদ করলে যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জন্য গনিমতের মাল, আমার উম্মতের জন্য জিহাদ করার পর যুদ্ধলব্ধ গনিমতের মাল আমার উম্মতের জন্য এটা বৈধ করা দেওয়া হয়েছে। এটা আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আলাদা স্পেশাল বৈশিষ্ট্য। 4 নাম্বার, ওয়াকানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আমার পূর্বে যত নবী আছে সব নবীকে কোন এলাকার জন্য বিশেষভাবে এক এক এলাকার জন্য পাঠানো হয়েছে। এমনও হয়েছে একই সময় এক এলাকার নবী একজন, আরেক এলাকার নবী আরেকজন। যেমন ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবী এক এলাকার নবী, আরেক এলাকার নবী ছিলেন তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আমাকে গোটা জগতের সমস্ত মানুষের জন্য নবী করে পাঠানো হয়েছে। 5 নাম্বার, ওয়া উতিতু শাফাআ, এই বাংলাটা একটু আমার সাথে বলেন তাহলে ভালো হয়। বলেন, আমাকে সার্বজনীন সুপারিশ করার ক্ষমতা প্রদান করা হয়েছে। কি বললাম? সার্বজনীন। কারণ সুপারিশ অনেকেই করবে। কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি দেওয়ার পর অনেকেই সুপারিশ করবে, কিন্তু নবীজি সার্বজনীন সুপারিশটা প্রথম করবে। সবাই বিপদে পড়বে, আল্লাহ রসুলের সুপারিশের মাধ্যমেই এই বিপদ কেটে যাবে। এরপর আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবে। এই 5টা বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তাহলে গেল শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সতর ঢাকা, এটাও নামাজ কায়েম করা। সতর ঢাকতে হবে নামাজের পূর্বে। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, গ্রহণ করো। সুন্দর পোশাক পরিধান করে নামাজ পড়া উচিত। আপনারা যারা গেঞ্জি পরে নামাজ পড়েন, বিশেষ করে হাফ হাতা গেঞ্জি, নামাজ আপনাদের হয়ে যায়, মাসালা নামাজ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু দেখেন, আল্লাহর সামনে দাঁড়াইলে আপনি যদি আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে যান, আপনি কিন্তু এইভাবে হাফ হাতা গেঞ্জি পরে যাবেন না। আপনি আপনার মেয়ের বাড়িতে বেড়াইতে গেলে এরকম একটা হাফ হাতা গেঞ্জি পরে আপনি যাবেন না। কিন্তু আল্লাহর ঘরে আপনি গেলেন, তো সেখানে আপনি তো আরেকটু সুন্দরভাবে যাওয়া উচিত ছিল। বাকি আমার এই বয়ান যেন বদ হজম কারো না হয়। এতদিন যারা হাফ হাতা পরে আসতেন, আপনি আইসেন, এই বয়ানের কারণে আবার নামাজ ছেড়ে দিয়ে না, আইসেন, হাফ হাতা পরেই বললেন, এমন যেন না হয় যে না আমরা যাবো না, এমন না, আপনি আইসেন। বলছিলাম বেশভূষা ধারণ করা, এইগুলো আপনার সতর ঢাকা। নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত কেবলামুখী হওয়া। সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটা মসজিদে হারামের দিকে ফিরান। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 17-18 মাস নামাজ পড়লেন। নবীর মনে মনে চায় যে কেবলার কাবার দিকে যেন হয়ে যায়। নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, মনের চাওয়া হলো
আহারে কাবা ঘরটা যদি কেবলা হতো, এটা নবীর মনের চাওয়া। বারবার আসমানের দিকে তাকায়, মুখ দিয়ে বলে না, কিন্তু মনের চাওয়া হলো আল্লাহ যদি কেবলাটা কাবার দিকে করতেন। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি বারবার যে মাথা উপরে আর নিচে নামান, আমি আল্লাহ কিন্তু জানি বিষয়টা, আমি দেখি। কেন করেন এটা? আপনি কেন করেন? আমি দেখি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আল্লাহ ওয়াদা করছি আপনার মনে যেই কাবাকে কেবলা চাইতেছেন, অচিরেই আমি আপনাকে সেদিকে আবার কেবলা বানিয়ে নামাজ পড়ার ব্যবস্থা করতেছি। নামাজ চলাকালীন 2 রাকাত হয়ে গেছে, আরো 2 রাকাত বাকি। ওই মুহূর্তে বিধান আইসা গেছে, জিবরিল আমিন আইসা বললেন, বাস এখনই ফিরে যান। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আবার কাবার দিকে কেবলাকে করে দিয়েছে। এই হলো আপনার কেবলামুখী হওয়া। আরেকটা শর্ত হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের উপর সময় মতো নামাজ ফরজ করে দিয়েছেন। তো যাই হোক, এখানে অনুবাদ হলো নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার আনুগত্য করা, তাদের সেবা শুশ্রূষা করা, তাদের আনুগত্য করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। তাহলে বলেন তো এই তিনটার মধ্যে সবচেয়ে পছন্দের আমল কোনটি? বলেন, সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি বলেন তো? সময় মতো। সময় মতো নামাজ আমরা অবশ্যই পড়ব। একটি হাদিস শোনায় আপনাদেরকে, তারপর আপনারা সিদ্ধান্ত নিয়েন। এতদিন যারা 3 ওয়াক্ত পড়তেন, আজকে থেকে বাকি আরো 2 ওয়াক্ত পড়বেন কিনা। এতদিন যারা 4 ওয়াক্ত পড়তেন, ফজর পড়তেন না, সিদ্ধান্ত নেবেন এখন থেকে ফজরও পড়বেন কিনা। অথবা এতদিন যারা সাপ্তাহিক মুসল্লি ছিলেন, এখন থেকে একটু নিয়ত করেন, না সপ্তাহের পাশাপাশি দৈনিক কিছু নামাজ পড়াও দরকার কিনা, একটু সিদ্ধান্ত নেন। সহিহ বুখারীর বর্ণনা 687 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت سقل النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। এতটাই অসুস্থ হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম মসজিদে এশার নামাজের অপেক্ষায় আছে। বলেন কোন নামাজ? ইমামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সবাই নবীজির অপেক্ষা আছে, কিন্তু নবীজি বাহিরে আসতেছে না। এশার ইমামতি করার জন্য নবী বাহিরে আসতেছে না। নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? সদস্যরা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, হুজুর তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এক কাজ করো, দুউলি মাআন ফিল মিখদাব, আমার জন্য পানির ব্যবস্থা করো, আমি গোসল করব। আম্মাজান বলেন, ফাফআলনা ফাগতাসালা, আমরা পানির ব্যবস্থা করলাম, নবীকে পানি দিলাম, তিনি গোসল করলেন। গোসল করার পর খুব মন দিয়ে শুনেন, যাহাবা লিয়ানুআ, যাহাবা লিয়ানুআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। একদম কাছে, কিন্তু এই যে আপনার পর্দা সরাইলেই মসজিদ,
পর্দা সরাইলেই মসজিদ, বাস বাসার যেই দরজাটা এই পর্দাটা সরাবে এটাই মসজিদ। নবীজি মসজিদে যাওয়া, এটা আপনি খেয়ে ফেলেন, নষ্ট কিন্তু করা যাবে না, ভিতরে ঢালেন বা আপনি খাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগমিয়া আলাইহি, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। সুম্মা আফাকা, একটু পরে নবীজির হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর নবীজি বললেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? তখন সবাই আবার জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লা, হুজুর তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখলাব, আবার পানি দাও। তারা আবার পানি দিলেন। ফাগতাসালা, আবার পুরাটা শরীর ধৌত করলেন, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের দুর্বলতা এটা যেন কেটে যায়। তো পানি দিয়ে আবার শরীর ধৌত করলেন, করার পর যাহাবা লিয়ানুআ, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে গেছে। ঢাকা শহর রাস্তায় মাহফিল করা উচিত না, মসজিদে করা উচিত। আমার কিন্তু একটা নিয়ম আছে, রাস্তায় মাহফিল আমি নেই না, কিংবা যে এটা নিয়ে নিল আল্লাহ জানে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, বেহুশ হওয়ার পর আবার নবীজির হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর কয়বার হলো বেহুশ বলেন তো? দুইবার। তো দুইবার বেহুশ হওয়ার পর নবীজি আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, জবাব দিলেন, না তারা নামাজ পড়ে নাই, হুম ইয়ান্তাজিরুনা লা, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি আবার বললেন, দুউলি মাআন, পানি আনো, পানি আনো। তো পানি আনলেন, আনার পর নবীজি আবার নিজের শরীর মুবারক ধৌত করলেন। ধৌত করার পর যাহাবালিয়া নুআ, আবার মসজিদে রওনা করলেন নামাজ পড়ার জন্য। ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? তিনবার। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। আবার আল্লাহ নবী প্রশ্ন করলেন, আসাল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? থেকে জবাব দেওয়া হয়, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লা, হুজুর তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক কাজ করো, আবু বকরের কাছে লোক পাঠাও। পাঠানোর পর আবু বকরকে বলো, ফালইউসাল্লি বিন-নাস, আবু বকর যেন মানুষদেরকে নামাজ পড়ায়া দেয়, আবু বকর যেন ইমামতি করে। আমি তো নড়তেই পারতেছি না জায়গা থেকে, এখান থেকে একটু চিন্তার বিষয়। আমাদেরকে নামাজের কথা বললে আমাদের জবাব হয়, লুঙ্গিটা ভালো না, আগামীকাল থেকে নামাজ ধরবো, সামনের সপ্তাহ থেকে নামাজ ধরবো, এইগুলা হয় জবাব। আমার হাবিব একবার বেহুশ হলেন, আবার বেহুশ হলেন, আবার বেহুশ হলেন। এইভাবে কেন? তার অপেক্ষা শুধু যে তিনি নামাজে যাবে, এই কারণে বারবার বেহুশ হয়ে যাচ্ছে। যেতে না পেরে সর্বশেষ বললেন, আবু বকরকে বলো নামাজ পড়ায় দিতে। মনে আসেনি নামাজের পূর্ববর্তী শর্ত 6 নম্বর, ওয়াক্ত মতো নামাজ পড়া। তো নামাজ ওয়াক্ত মতো পড়বো তো ইনশাল্লাহ আমরা। 7 নম্বর শর্ত হলো নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর বর্ণনা 1 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে। মনে আছে নামাজ কায়েম করা দ্বারা কয়টা উদ্দেশ্য? কয়টা? 5টা। বুঝলে গেছেন কয়টা? 1 নাম্বার, নামাজের পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া, এই হলো প্রথম আলোচনা গেল। 2 নম্বর কি ছিল নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য? আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদাগুলা গুরুত্ব সহকারে আদায় করা, ধীরস্থিরভাবে রুকু করা, ধীরস্থিরভাবে সেজদা করা। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন। ওয়া দাখালা রাজুলুন, এক ব্যক্তি মসজিদে ঢুকলেন। ঢুকার পর ফাসাল্লাহ, তিনি নামাজ পড়লেন। আমি আবার বলছি,
নবীজি মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করে এক জায়গায় বসে আছে। আরেক ব্যক্তি মসজিদে ঢুকে নামাজ পড়লেন, তার নামাজটা আল্লাহ নবী দেখলেন। ভাই সবার বুঝে আসছে কথাটা? তো তিনি নামাজ পড়ার পর ফাসাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ নবীকে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি, আল্লাহ নবী সালামের জবাব নিলেন। সালামের জবাব নেওয়ার পর আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই ব্যক্তিকে বললেন, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। নবীজি বললেন, যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, তিনি আবার ফিরে গেলেন, আবার আগের মতোই নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নবীজির কাছে আয়েশা সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহ নবী সালামের জবাব নেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি পুনরায় যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার হলো? দুইবার। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, তিনি আবার ফিরে গেলেন, আবার নামাজ পড়লেন, আবার নবীকে সালাম দিলেন। নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসা, তিনবার বললেন, যাও নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। আসলে বলেন তো আমাদের মতে তিনি কয়বার নামাজ পড়ছে? তিনবার, কিন্তু নবী বারবার বলেন তুমি কি পড়ো নাই? নামাজ। এখন ওই ব্যক্তি কি বলে দেখেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, হুজুর আমি এর চাইতে ভালো নামাজ আর পারি না, আপনি আমারে শিখাইয়া দেন। আমি বারবার যদি পাঠান আমি এইভাবেই নামাজ পড়বো, আপনি আমারে শিখাইয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা কুমতা ইলা সালাহ ফাকাব্বির, যখন তুমি সালাতে দাঁড়াবে তাকবীর বলে তুমি নিয়ত বাঁধবা, তুমি আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, বাঁধার পর সানা পড়বা, ওই যে যেগুলো পড়ি আমরা, সূরা ফাতিহা পড়বা, এরপর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে তুমি পড়বা। পড়ার পর সুম্মারকা, রুকু করবা। কি করবা? রুকু। এখন আপনারা দেখবেন আমরা রুকুতে গেলেই খুব দ্রুত ওঠার জন্য চেষ্টায় থাকি। নবীজি বললেন, না, হাত্তা তাতমাইন্না রাকিআ, যতক্ষণ তোমার ইতমিনান না হবে ধীরস্থিরভাবে তুমি রুকু করতে থাকবা। সুম্মা রফা, এরপর তুমি মাথা উঠাবা। মাথা উঠানোর পর দেখবেন অনেকে বাঁকা হয়ে থাকে। ইমাম সাহেবের বুঝায়, হুজুর তাড়াতাড়ি সেজদায় যান, আমি তো বাঁকা হয়ে আছি। মানে উনি এভাবে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়ায় না। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলছে, তো আমরা পিছন থেকে কি বলি? রব্বানা ওয়ালাকাল হামদ বা লাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, যেটাই বলি আমরা। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটুকু সর্বোচ্চ বলি। তো বলার পর অনেকে দেখবেন সোজা হয়ে দাঁড়ায়, আর অনেকে এইভাবে বাঁকা হয়ে থাইকা বুঝায়, হুজুর তাড়াতাড়ি সেজদায় যান, আমি তো টেনশনে আছি, আপনি যান সেজদায়। তো নবীজি বলেন, না, হাত্তা তা'তাদিলা কাইমা, তুমি সোজা হয়ে দাঁড়াবা। প্রিয় ভাইয়ারা একটু বলেন তো, রুকু থেকে কি হয়ে দাঁড়াতে হবে? সুম্মাসজুদ, এরপর তুমি সেজদা করবা। সেজদায় যাওয়ার পর হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থিরভাবে সেজদা করবা। সুম্মাফা, এরপর তুমি সেজদা থেকে মাথা উঠাও। মাথা উঠানোর পর দুই সেজদার মাঝখানে বসো। হাত্তা তাতমাইন্না জালিসা, দুই সেজদার মাঝখানে তুমি ধীরস্থিরভাবে বসবা। দুই সেজদার মাঝখানে তুমি কি করবা? ধীরস্থিরভাবে বসবা। এখন দুই সেজদার মাঝখানে একটু তাকান, ভুলটা কি হয়? দুই সেজদার মাঝখানে আবার অনেকে কি করে, এক সেজদা দিয়ে ওই আবার বাঁকা হয়ে থাকে। দুই সেজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে, বুঝায় যে হুজুর দ্বিতীয় সেজদায় তাড়াতাড়ি যান। কোনো কোনো ক্ষেত্রে এতটাই বাঁকা হয়ে থাকে যে দুই সেজদা মিলে সেজদা হয় একটা। কোনো কোনো ক্ষেত্রে এতটাই বাঁকা হয় যে দুই সেজদা মিলে সেজদা হয় কয়টা? এখন বলেন, এক রাকাতে সেজদা ফরজ কয়টা? কারণ উনি দুই সেজদা মিলে সেজদা করে যদি একটা, তা তো নামাজ হলো না। এই জন্য অনেকে এতটাই বাঁকা থাকে যে দুই সেজদা মিলে সেজদা হয়ে যায় একটা। এটা করা যাবে না। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। বসার পর যদি পারেন পরের আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এতটুকু পারবেন তো? যদি পারেন আরেকটু বাড়াইতে পারেন, বলেন ওয়ারহামনি,
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। কিন্তু সহজ আছে, কিন্তু একটু আপনি পড়েন, আরো আছে ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এগুলো দরকার নেই। আপনি শুধু আল্লাহুম্মা গফিরলি পড়েন, আর যদি আরেকটু পারেন ওয়ারহামনি পড়েন। এই দুইটা জামে মানে কথা, অনেক কিছু এসে যায় এটার মধ্যে। দুই সেজদার মাঝখানে বসে এটা পড়ার পর আবার সেজদা করবেন ধীরস্থির ভাবে। নবীজি বললেন এই হলো তোমার এক রাকাত, বাকি রাকাতগুলা তুমি এইভাবে যদি পড়ো এটা হবে তোমার নামাজ। এতক্ষণ যেগুলা পড়ছো এগুলা তোমার নামাজ না, এইভাবে যদি পড়ো এটা হবে তোমার নামাজ। আল্লাহ আমাদের সকলকে রুকু সেজদাগুলা যথেষ্ট গুরুত্ব সহকারে আদায় করে যেন নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমার সাথে, নফল নামাজে আমরা যেমনি ভাবে লম্বা কেরাত পড়ব, পাশাপাশি রুকুগুলোও লম্বা করব, সেজদাও লম্বা করব। দাঁড়িয়ে কেরাত এটা একটু লম্বা হবে, নফল নামাজ। ইয়াসিন সূরা যারা পারেন পড়লেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা মুলক পড়লেন। আর যারা ফালাক নাস পারেন তাদের কাছে ওয়াদ্দুহা এটাই বড় সূরা, পরের রাকাতে আলাম নাস সহ পড়তে পারেন, তিনই পড়তে পারেন, এগুলা পড়বেন। আর রুকুটা একটু লম্বা করবেন, সেজদাও লম্বা করবেন। নফলে কেন রুকু সেজদা লম্বা করবেন, একটা আপনাদেরকে সুন্দর হাদিস শোনাই। নাউজুবিল্লাহ, নবীজির সব হাদিসই সুন্দর, এটা বেশি সুন্দর। এই হাদিসটা শোনেন মন দিয়ে, সহিহুল জামে 1671 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাআ ইবনে ওমর ফাতান ইউসাল্লি। একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখেন এক যুবক নফল নামাজ পড়তেছে। কি নামাজ ভাই? নফল। কে পড়তেছে? একজন যুবক। তো আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন ওই যুবক قد أطال القيام وأطنبا, ওই যুবক লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে, নফল নামাজে লম্বা দাঁড়িয়ে থাকে। সেই তুলনায় রুকু সেজদা লম্বা করে না, রুকু সেজদা সংক্ষেপ করে। তো নামাজ তো হয়ে যাবে। নফল নামাজে দাঁড়ায় লম্বা সময়, কেরাত পরে লম্বা, কিন্তু রুকু সেজদা শর্ট করে, তো নামাজ তো হয়ে যাবে, সমস্যা নাই। তো আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আচ্ছা আইয়ুকুম ইয়ারিফু হাযা, তোমাদের মাঝে এই ছেলেটাকে কেউ চিনো? একজন বললেন, আনা আরিফুহু, আমি তাকে চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, লাউ আরাফতুহু, আমি যদি তাকে চিনতাম জানতাম, আমারতুহু আইয়ুকসিরার রুকুআ ওয়াস সুজুদা, আমি তাকে বলতাম যে যুবক তুমি যেমনি ভাবে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকো নফল নামাজে, এইভাবে তুমি রুকুতেও লম্বা সময় রুকু করবা, সেজদায়ও লম্বা সময় সেজদা করবা। আমি তাকে জানলে, তাকে চিনলে এই কথাগুলা বলতাম। এখন আপনাদের মাথায় আসতে পারে কেন রুকু সেজদা লম্বা করতে হবে? এবার শোনেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাইহি, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বলেন কোন বান্দা যখন কিসে দাঁড়ায়, বলেন তার সব গুনাহগুলা স্তূপ আকারে তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। আবার বলেন কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সব গুনাহগুলা স্তূপ আকারে তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। এতটুকু বুঝছেন সবাই? ফাকুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন, বান্দা যখন রুকু করে সেজদা করে গুনাহের স্তূপ থেকে তার গুনাহ আস্তে আস্তে ঝরে পড়তে থাকে। এজন্য রুকু যত লম্বা হবে, সেজদা যত লম্বা হবে, তার গুনাহ ঝরার মাত্রাটাও তত বেশি হবে। কি কথা বুঝে আসছে সবার? বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাহগুলা স্তূপ করে তার দুই কাঁধে রেখে দেওয়া হয়। যখনই সে রুকু করে, যখনই সে সিজদা করে, তখন তার গুনাহগুলা ঝরে পড়ে যায়। আল্লাহ আমাদের সকলকে রুকু সিজদা যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নামাজ কায়েম করা দ্বারা 3 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া। বলেন তো বিশুর সাথে? এবার আমার সাথে একটু বলেন, বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। কলব যদি
আল্লাহমুখী হয়ে নামাজ পড়ে, এটাকে খুশু বলে। অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আল্লাহমুখী হয়ে নামাজ পড়ে, এটাকে খুজু বলে। দুইটাকে মিলে খুশু খুজু বলে। সবাই বলেন তো সবাই, খুশুর সম্পর্ক কার সাথে? খুজুর সম্পর্ক। এখন আপনি আল্লাহু আকবার বলে কলবের দোকানের হিসাব করতেছেন, খুজু হলো, খুশু হলো না। আপনি আল্লাহু আকবার বললেন, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহমুখী করলেন, কেবলার দিকে করলেন, কিন্তু কলবে আপনি দোকানের হিসাবপাতি চালাইতেছেন, তাহলে খুজু হলো, খুশু হলো না। এই জন্য খুশু খুজু উভয়টার সাথে নামাজ পড়া, এটা নামাজ কায়েম করা। সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। মনে রাখবা, নামাজ এটা কঠিন, তবে যারা খুশু খুজুর ওয়ালা মুমিন তাদের জন্য নামাজ কঠিন না। খুশু খুজু ওয়ালা ইমানদার যারা, তাদের জন্য নামাজ কঠিন না, তাদের জন্য নামাজ সহজ। এগুলো নামাজ কায়েম দ্বারা ৩ নম্বর উদ্দেশ্য। নামাজ কায়েম দ্বারা ৪ নম্বর উদ্দেশ্য হলো ঘরের সব সদস্যদেরকে নামাজের কথা বলা। সূরা তাহা ১৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, হুকুম করেন, এবং এটার উপরে আপনি অটল থাকেন নিজেও। তাহলে পরিবারকে নামাজের কথা বলা, এটাও নামাজ কায়েম করা। ৪ নম্বর, এগুলো ৪ নম্বর। ৫ নম্বর উদ্দেশ্য, রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা করা। বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের। বলেন তো, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্ব কার? আমি শুধু রাষ্ট্রপ্রধান বলি নাই, বলেন পুরুষ রাষ্ট্রপ্রধানের। কার? পুরুষ রাষ্ট্রপ্রধানের। নারী বানায়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কখনো সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসাবে। একটু বুঝেন, কারণ বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জাসদ, বাসদ, খেলাফত, মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত, যেই দলে করি আমরা, সবাই এই ব্যাপারে একমত হতে হবে যে আওয়ামী লীগ, বিএনপি, এদেরকেও আমাদের পরামর্শ থাকবে যে প্রধান যাদেরকে ভবিষ্যতে বানাবেন, আর নারী চিন্তা করেন না, পুরুষকে বানান। পুরুষ নিয়ে এটা হোক, এটা আলোচনা হোক। কারণ ব্যর্থতার প্রথম ধাপই হলো যে নারী যদি প্রধান হয়, সেই জাতি ব্যর্থ হবে, সফল হবে না। এই জন্য আমি শ্রদ্ধার সাথে বলি, বিএনপি যারা, তাদেরও হয়তো প্রধান এখন কোনো পুরুষকে তারা বানাবে, এরকমই বোঝা যাচ্ছে। আওয়ামী লীগ যারা, তাদের ভবিষ্যতে রাজনৈতিক অবস্থা কি হবে, এটা রাজনৈতিক ব্যক্তিদের ব্যাপার, সেটা আমরা জানি না। কিন্তু আমি বলবো, তারা যদি এদেশে রাজনীতি করে, তাদের ভবিষ্যতে যদি তারা রাজনীতি করে, তারাও যেন পুরুষ নিয়ে চিন্তা ভাবনা করে, এটা ভালো হবে। আর আমাদের ইসলামী দল যারা, আলহামদুলিল্লাহ সবার প্রধানরা আলহামদুলিল্লাহ সবাই পুরুষ আছে। সবাই কি আছে বলেন? এটা নিয়ে আমাদের চিন্তার দরকার। তবে জাতীয় পার্টি আবার 2 দল, এক দলের প্রধান পুরুষ, আবার আরেক দলে মহিলা। আমরা আশাবাদী তারাও মহিলা বাদ দিয়ে কোনো পুরুষকে প্রধান হিসাবে কল্পনা করবে। এই জন্য রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার প্রথম দায়িত্ব কার বলেন? পুরুষ রাষ্ট্রপ্রধানের। সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই, তাদের ১ নম্বর কাজ হলো আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। এজন্য বর্তমান ডক্টর ইউনূস সাহেবের প্রধান কাজ হবে পুরা বাংলাদেশে মুসলমানরা যেন রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকে নামাজ পড়ে, এটা তার প্রধান কাজ। এটা প্রতিষ্ঠিত করতে হবে। 2 নম্বর, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করা। বলেন আমার সাথে, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত হলে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ সালাম দিয়ে বিদায় নিবে। সুদ বলবে, প্রিয় যাকাত, তুমি যেইভাবে বেড়ে গেছো দেশে, আমি আর থাকতে পারবো না। এই জন্য যাকাত প্রতিষ্ঠিত হয়ে গেলে সুদ অটোমেটিক বিদায় দিবে। ইসলামী অর্থ ব্যবস্থায় যাকাতকে গুরুত্ব দিয়ে যদি আগাইতে পারে,
তাহলে তারা উন্নতির শিখরে বুঝতে পারবে, যার শ্রেষ্ঠ উদাহরণ আফগানিস্তান। এই জন্য সুদ এটা মাথায় রাখাই যাবে না। এটা হলো রাষ্ট্রপ্রধানের 2 নম্বর কাজ, যাকাত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। 4 নম্বর অসৎ কাজের নিষেধ করা। তো এর মধ্যে একটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা। এই হলো নামাজ কায়েম করা। যাই হোক গেল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। এরপরে আছে ওই উতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করবে, এই ব্যাপারেও বললাম। ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাস করবে। আল্লাহ বলেন তারাই রবের হেদায়েতের উপর আছে, তারাই সফল কাম। পরের আয়াত যেটা আমি তেলাওয়াত করেছিলাম, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। এটা মন দিয়ে শুনি। কিছু মানুষ আছে যারা অনর্থক গল্প গান ক্রয় করে নিয়ে আসে, অজ্ঞাত বশত না জেনে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য। কাফেররাও চুপে চুপে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো, সুবহানাল্লাহ। বেঈমানরা চিন্তা করলো কাফের যারা কোরআন শোনে তাদেরকে কোরআন বিমুখ কিভাবে করা যায়। নজর ইবনে হারেস নামে একজন, সে কি করলো, ইরান থেকে কিছু মিথ্যা গল্পের বই ক্রয় করে নিয়ে আসলো। আবার একজন গায়িকাকে ক্রয় করে নিয়ে আসলো। কোন দেশ থেকে? ইরান। একজন গায়িকা দাসী নিয়ে আসলো। উদ্দেশ্য কি? কোরআন পড়বে যারা, তাদের বিরুদ্ধে সে গান দাঁড় করাবে আর তাদের বিরুদ্ধে মিথ্যা গল্প দাঁড় করাবে, যেন কাফেররা কোরআন না শুই না এই মিথ্যা গল্প শোনে আর মিথ্যা গান শোনে। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে কিছু সাধক, কিছু সন্ন্যাসী, তারা স্টাইল নিয়ে তারা এখন গান মার্কা আর গাঞ্জা মার্কা ইসলাম দেশে প্রতিষ্ঠিত করতে চাইতেছে, যেটার প্রধান হলো গান যুক্তি হওয়া শর্ত। মানে যেটা তাদের ভাবধারা আছে, না এরকম হওয়া উচিত। এবং বলছে কোরআন কি দলিল, কি বলতেছে কোরআন কি দলিল। তো কি দলিল? গাঞ্জা দলিল। তো এরকম কিছু লোক চাইতেছে যে না, আবার বলতেছে গান হারাম, এটা কোরআনের কোথায় আছে? তাহলে কি, নজর ইবনে হারেস ইরান থেকে কিছু গায়িকা ক্রয় করে আনছে, কিছু গান গল্প মিথ্যা গল্প ক্রয় করে আনছে। উদ্দেশ্য কি? কোরআন না শুনে যেন তারা কি শোনে, গান শোনে আর মিথ্যা গল্প শোনে। এটা তারা করলো এবং মোটামুটি অনেকটা তারা এটাতে সফল হলো হালকা, যে কিছু মানুষ সত্যি সত্যি তারা ওই মিথ্যা গল্প শোনে আর গান শোনে। তাহলে কোরআনের বিরুদ্ধে এটা দাঁড় করালো। ঠিক বর্তমান সমাজে অনেক মানুষ এখন গানকে বৈধ বলতে চায়। বৈধ বলার দলিল দেয় কি জানেন? বলে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। না নাউজুবিল্লাহ, আরো আস্তে কর। গানের দলিল কি? দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। এটা কোনো লিখিত বক্তব্য না, এটা মুখের কথা, ভিডিও আছে। দাউদ নবী গান গাইতে গাইতে কি পাইছে? দলিল নিচে কোত্থেকে জানেন? বুখারীতে মিজমার আছে একটা। এই মিজমার মানে মনে করছে গান। এখানে সহিহ বুখারীর 5048 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু মুসা, লাকাদ উতিতা মিজমারুম মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবীর কণ্ঠস্বর যেমন সুন্দর, তোমাকেও তেমন সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছে। এই কণ্ঠকে এখানে নিয়েছে কি, যে দাউদ নবীর গান যেমন সুন্দর, তোমারও গান তেমন সুন্দর। এটা কারা দলিল দিচ্ছে? যারা গানকে বৈধ করতে চায়। সহিহ মুসলিমের বর্ণনা 1737 নম্বর হাদিস, আর ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী 1725 নম্বর হাদিস, 1725 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু মুসা, আমি গতকালকে রাত্রে তোমার কোরআন তেলাওয়াত শুনলাম। আমি গত রাতে তোমার কোরআন তেলাওয়াত শুনলাম। তুমি যদি জানতে যে আমি তোমার পাশে কোরআন তেলাওয়াত শুনছিলাম, জানো তোমার কোরআন তেলাওয়াত শুনে আমার কি মনে হয়েছে? লাকাদ উতিতা মিজমারুম মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবীকে যেমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে, এটার মাধ্যমে তিনি জাবুর তেলাওয়াত করতেন, তোমাকেও এমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে। তাহলে উদ্দেশ্য কণ্ঠ না গান? উদ্দেশ্য কণ্ঠ না গান? এই কণ্ঠরে বানাইছে গান। সহিহ বুখারীর বর্ণনা, বলেন কোন কিতাবের? বলেন 5590 নম্বর হাদিস। বলেন নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে একদল মানুষ হবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাক হালাল মনে করবে, মদ হালাল মনে করবে, বাদ্যযন্ত্র হালাল মনে করবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। আমার উম্মতের মধ্যে একদল হবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, আর তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বর্তমান যুগে কেউ যদি বলে যে আমি বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার সব পইরাও গান কোথাও হারাম পাই না, এটা আমরা আশ্চর্য হই না। কারণ এই জাতীয় খবিস মার্কা উম্মতের কথা আল্লাহ রাসূল 1500 বছর আগে হাদিসের মধ্যে বলে দিয়েছে। এটা অবাক হওয়ার কিছু নাই। 6 কিতাব পড়েও কোথাও পায় না গান যে হারাম। তো আমি যে বুখারীর হাদিসটা বললাম, এটা 6টার ভিতরে না বাহিরে? এখানে তো নবী বলছে আমার উম্মতের একদল বলবে গান বাদ্য এগুলা তারা হালাল মনে করবে। এই জন্য খুব ভালো করে সতর্ক থাকবেন যুবক ভাইয়ারা। কোনো মানুষের মাথার মধ্যে সুন্দর একটা কাপড় আর দাড়ি দেখা, সন্ন্যাসী স্টাইল ভাব দেখা কারো কিন্তু কথার প্রেমে পড়ে যাবেন না। উল্টাপাল্টা কোনো কথা শুনলে আশেপাশে ইমাম আলেমদের কাছে আসবেন, জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে আমরা ইসলামের উপর থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।